হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম সুইজারল্যান্ড। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও সুইজারল্যান্ডে ভালো আছি। এই খুব সুন্দর প্রকৃতির ভিউ এনজয় করছি। আগের ভিডিওতে আপনারা দেখিয়েছিলাম আমি লটারবুনান ভ্যালিতে এসেছি, আর ওখান থেকে হাইক করে কেবল কারও নিয়েছি, দিয়ে একটা গ্রাম মানে অজানা গ্রামে এসেছি, সেটার নাম হলো গিমি ওয়ার্ল্ড। তো ওই আগের ভিডিওতে দেখালাম যে আমি একটা ওয়াটারফলস হিমাবহ জলপ্রপাতে গিয়েছিলাম। তো ওখান থেকে এখন হেঁটে হেঁটে ওই যে নতুন গ্রাম, যে অজানা গ্রাম, সুইস গ্রামগুলো কিন্তু খুব সুন্দর হয়, একদম পারফেক্টভাবে সাজানো গোছানো, যেন মনে হবে আপনি স্বর্গের কোনো একটা জায়গায় চলে এসেছেন। তো সেরকমই একটা গ্রামে হাইক করব। তো চলুন ভিডিওটা শুরু করি। আর হাঁটতে হাঁটতে আপনাদের সাথে শেয়ার করব যে সুইজারল্যান্ডে আপনারা কীভাবে আসতে পারেন। আপনি যদি নন ইউরোপিয়ান হন তো সুইজারল্যান্ডে আসার কি পথ আছে, অনেকেই এই ভিডিওতে জানতে চেয়েছেন। আর এই জায়গাটা হলো লটারবুনানের বেস্ট ভিউ। দেখুন এখান থেকে চার্চটা দেখা যাচ্ছে, আর ওই যে লটারবুনানের বিখ্যাত স্টাবাচ ওয়াটারফলস। গুগলে সার্চ করলে কিন্তু এই জায়গাটাই লটারবুনান দেখাবে। তো এটা খুবই পিকচার্স কিউ ফেমাস স্পট। তো এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম। সুইজারল্যান্ড বিশ্বের অপূর্ব এক দেশ, পৃথিবীর স্বর্গরাজ্য। অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন যে সুইজারল্যান্ড কিভাবে আসা যায়। সুইজারল্যান্ড ইউরোপিয়ান কন্টিনেন্টের অংশ, বাট এটা ইউরোপিয়ান ইউনিয়নের অংশ নয়। এখানের কারেন্সি ইউরো নয়, এখানের কারেন্সি হলো সুইস ফ্র্যাঙ্ক। আর সুইজারল্যান্ডে আসতে হলে প্রথমত আপনি ট্যুরিস্ট হিসাবে আসতে পারেন। ট্যুরিস্টের জন্য আপনাকে ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লাই করতে হবে আপনাদের নিয়ারেস্ট ভিএফএস গ্লোবালে। কী ডকুমেন্টস লাগবে? অবশ্যই সেনগেন ভিসার একটা অ্যাপ্লিকেশান ফর্ম, যেখানে আপনি আপনার সমস্ত ডিটেলস, সাইন, পাসপোর্ট সাইজ ফটো সেগুলো দেবেন। সঙ্গে আপনার অবশ্যই পাসপোর্ট লাগবে, আর পে স্লিপ লাগবে ব্যাংকের, যে আপনার কাছে সাফিসিয়েন্ট ফান্ড আছে এখানে এসে সারভাইভ করার। আপনার ওই ট্রাভেল আইটিনারি, আপনি যে কোথায় কোথায় যাবেন, হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, আর খরচ পড়বে 9,000 টাকা পার পারসন। এর ডিপেন্ড করছে যে কখনো বাড়ে কমে, তো এটা একটু চেক করে নেবেন। কেবল কার নিয়ে এখন উপরের দিকে যাচ্ছি, আর নিচে এই বাড়িগুলো কত ছোট লাগছে, আর পুরো ভ্যালিটা দেখতে পাচ্ছি, নদী বয়ে যাচ্ছে, এই রাস্তা, ঝর্ণা, কি অপূর্ব লাগছে। এইভাবে আপনি ট্যুরিস্ট ভিসা পেতে পারেন আর সুইজারল্যান্ড ঘুরতে আসতে পারেন। দ্বিতীয়ত আপনি এখানে পড়াশোনার জন্য আসতে পারেন, যে স্টুডেন্ট ভিসা, যেটা অনলি সুইস এমব্যাসিতেই অ্যাপ্লাই করা যায়। ভারত থেকে যদি বলি, আমাদের দিল্লিতে আছে সুইস এমব্যাসি, তো ওখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। আর যেটা মানে ভ্যালিডিটি 90 দিনের বেশি। ডকুমেন্ট হিসাবে লাগবে আপনার অ্যাকসেপ্টেন্স লেটার, যে ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করতে আসছেন, ইউনিভার্সিটির যে আপনি পে করেছেন ফার্স্ট সেমিস্টারের ফি, তো সেটার পেমেন্ট স্লিপ, আপনার কাছে সাফিসিয়েন্ট ফান্ড আছে এখানে সারভাইভ করার, সেটা দেখাতে হবে। আর সমস্ত গ্র্যাজুয়েশন বা মাস্টার্স, আপনি যে লেভেলেই আসছেন তার আগের লেভেল অবধি সমস্ত ডকুমেন্টস আপনার রেডি থাকতে হবে। আর ভিসা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনাকে এইখানে যে থাকবেন তার পারমিটের একটা ফি পে করতে হয়। যদি ওই ওয়েবসাইটটিকে সার্চ করেন সুইস ন্যাশনাল ডি ভিসা, তো সমস্ত রিকোয়ারমেন্টস ওখানে দেওয়া আছে, তো ওটা চেক করে নিতে পারেন। আর স্টুডেন্ট ভিসায় আপনি এখানে ব্যাচেলার্স, মাস্টার্স, পিএইচডি করতে আসতে পারেন। কথা বলতে বলতে কেবল কারে করেই চলে এলাম আমরা গিমি ওয়ার্ল্ডে, সুইজারল্যান্ডের লটারবুনান ভ্যালির একটা অজানা গ্রাম, যেখান থেকে পুরো ভ্যালিটা আমরা দেখতে পাবো। সামনে দাঁড়িয়ে আছে আইকার, ইউমপ্রাউ, সব মাউন্টেনগুলোর পিক। তো খুবই রোমাঞ্চ লাগছে। সুইজারল্যান্ডে আপনি গবেষণা বা রিসার্চ করার জন্য আসতে পারেন, সেই জন্য পিএইচডি বা পোস্টডকের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আর এই জন্য আপনার ন্যাশনাল ডি ভিসাই লাগবে। একটা অবাক করা বিষয় দেখলাম, এখানে দেখুন লেখা আছে অনেস্টি শপ, মানে দোকানে কোনো রকম দোকানদার নেই, সব জিনিসপত্র সাজানো রাখা আছে, আপনি ইচ্ছা মতো জিনিস নিন, নিজে পে করুন, চলে যান। মানে কতটা যে বিশ্বাস মানুষকে করা যায়, এসব সুইজারল্যান্ডের মতো দেশেই সম্ভব।
পড়াশোনা বা রিসার্চ ছাড়া সুইজারল্যান্ডে আপনি চাকরি বা জব করার জন্য আসতে পারেন। তো সেই জন্য আপনার এই যে এখানে যে কোম্পানি আপনাকে জবের অফার দিচ্ছে তার অফার লেটার, অ্যাকসেপ্টেন্স লেটার, আপনার লাস্ট 3 মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আর এসব দিয়ে অ্যাপ্লাই করতে হবে লং টার্ম ভিসার জন্য। তো তারপরে আপনাকে ভিসা অ্যাপ্রুভ করলে এখানে এসে আপনাকে পারমিটের অ্যাপ্লাই করতে হবে। স্টাডি আর এমপ্লয়মেন্ট মানে জব দুটোর জন্য এখানে এসে আপনাকে আলাদা করে পারমিট নিতে হবে। জেনারেলি এরা পারমিট বি আর পারমিট এল দেয়। আপনি যদি পিএইচডি বা পড়াশোনার জন্য আসেন সেটা 2 বছর বা 4 বছর লাগে, তো সেই জন্য আপনাকে পারমিট বি দেবে। আর আপনি যদি 1 বছরের জন্য আসেন, কোনো রকম ইন্টার্নশিপ বা প্রজেক্ট করতে আসেন, সেটা 6 মাস বা 1 বছর হয়, তো সেই জন্য এল পারমিট দেয়। জব যদি আপনি 1 বছরের জন্য করতে আসছেন তো এল পারমিট পাবেন। ডিপেন্ডস করছে আপনি কত দিন এখানে থাকছেন। এই অসাধারণ গ্রাম, এখানের মানুষজন যে কত সুখী আমি বুঝতে পারছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি এই অপূর্ব ভিউ এনজয় করতে পারবেন। সুইজারল্যান্ডে 58টার মতো ইউনিভার্সিটি আছে যেখানে আপনি হায়ার স্টাডিজ মানে ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি বা পোস্টডক করতে আসতে পারেন। ইউএসের সাথে যদি কম্পেয়ার করি, সুইজারল্যান্ডের ইউনিভার্সিটিগুলোতে সেমিস্টার ফি অনেকটাই কম। পার সেমিস্টার যদি জুরিকের কথাই বলি, ওখানে ওই 70 থেকে 80 হাজার টাকার মতো লাগে, আর বাকিটা আপনার থাকা খাওয়ার যা খরচা। আর পিএইচডি পোস্টডকে আপনাকে এরা স্যালারি দেয়, যেটা খুবই গুড স্যালারি, যেটার মাধ্যমে আপনি এখানে থাকা খাওয়া ইভেন আপনি সেভিংসও করতে পারেন। পিএইচডি বা পোস্টডক এখানে একটা জবের মতো, আর এগুলোতে চান্স পেতে হলে আপনাকে বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেতে হবে, বা আপনি ডাইরেক্ট প্রফেসরকে মেল করতে পারেন আপনার সিভি, মোটিভেশন লেটার এগুলো পাঠিয়ে। তো তারপরে প্রফেসর আপনার ইন্টারভিউ নেবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, ইন্টারভিউ যদি ভালো হয়, তো আপনি চান্স পেয়ে যেতেই পারেন। সুইজারল্যান্ড যদি ঘুরতে আসতে চান, আপনি সেনগেন ভিসার অ্যাপ্লাই করবেন। আর ওই ভিসার মাধ্যমে শুধু সুইজারল্যান্ড নয়, বাকি পাশাপাশি ইউরোপের কান্ট্রিগুলো যেমন জার্মানি, ইটালি, ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম, এই একই ভিসার মাধ্যমে আপনি ঘুরতে পারেন। তো ইউরোপে আসার এটাই সুবিধা, একটা ভিসার মাধ্যমে আপনি বিভিন্ন দেশ ইজিলি ঘুরতে পারেন। এই ছোট্ট গ্রামটাতে যে কত সুন্দর সুন্দর কোজি জিনিসপত্র আছে, দেখুন কি সুন্দরভাবে এগুলো সাজিয়ে রেখেছে। আপনার দরকার হলে আপনি নিয়ে নিন, আর বক্স রাখা আছে, ওখানে পেমেন্ট করে দিন। টুইন্টো আছে, টুইন্ট হলো এখানের একটা, আমাদের যেমন ইন্ডিয়াতে পেটিএম আছে, পেটিএমের মতো অ্যাপ, তো ওটার মাধ্যমে আমরা এখানে পে করি। মানুষজন এখানে হাইক করছে, আমার তো দারুণ লাগছে এই গ্রামটাতে এসে। রিসার্চ করতে এলে সুইজারল্যান্ডে আপনার অবশ্যই ফান্ড লাগবে। অনেক সময় আপনি ওই প্রফেসরের কাছ থেকে পার্সোনাল ফান্ডিং পেতে পারেন রিসার্চ করার জন্য, বা আপনি সুইজারল্যান্ডে ন্যাশনাল ফান্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনার মোটিভেশন লেটার, রিসার্চ প্রপোজাল সাবমিট করে। সেটাকে বলে SNSF, সুইস ন্যাশনাল ফাউন্ডেশন। NCCR আছে এখানে, বা এখানে আরও অনেক ফান্ডিং এজেন্সি আছে যারা আপনাকে ফান্ড দেবে আপনি রিসার্চ করার জন্য। তো সেগুলো গুগলে সার্চ করে নেবেন। এখানে কি সুন্দর একটা ঘোড়া দেখতে পেলাম। এই বাচ্চাগুলো কি সুন্দর ঘোড়াটার সাথে খেলা করছে। আমি ভাবলাম যে ঘোড়াটা কিছু খাওয়াই, তো ঘোড়াটা তো আমার দিকে পাত্তাই দিল না। একদম গ্রাম্য পরিবেশ, যেখানে গরু, ঘোড়া আর এখানে দেখুন মুরগি রাখা আছে। এখানে যে গ্রামগুলোকে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, তো সেটা দেখে অবাক। সুইজারল্যান্ডের সিটির থেকে তো আমার গ্রামগুলোই বেশি ভাল লাগে, যেন রূপকথার দেশ। কি সুন্দর এই ফুল, আর তার মাঝে মুরগিগুলো ঘুরে বেড়াচ্ছে, সুইস মুরগি। আর এই দেখুন কি সুন্দর ভিউ। ওই গ্রামটা ঘুরে নেমে পড়লাম কেবেল কারে করে। আর এখানে যে অনেক ঝর্ণা বলেইছিলাম, সামনেই আবার একটা ঝর্ণা দেখতে পাচ্ছি। দেখুন এই কেবেল কারটায় করে গিয়েছিলাম। এবার হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দেব।
তো এই ভ্যালি ধরেই হাঁটবো কিছুক্ষণ। তো তারপরে লাউটারবোনান যে গ্যারে আছে মানে ট্রেন স্টেশন, ওখান থেকে ট্রেন নিয়ে আমি ফ্রাইবুর্গের দিকে যাব। এখন পড়ন্ত বিকেলে দেখুন এই জায়গাটা আরও সুন্দর লাগছে, চারিদিকে কত ফুল। সুইজারল্যান্ডের এই মায়াবী গ্রাম দেখে নিলাম, আর এটা আমার চিরকাল স্মৃতি হয়ে থাকবে। এত সুন্দর জায়গা যে পৃথিবীতে এক্সিস্ট করে সেটা তো আমি জানতামই না। এখন ট্রেন নিয়ে নিয়েছি আর এখন লেক থুনের পাশ দিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কি অপূর্ব ভিউ। সুইজারল্যান্ডের ট্রেন থেকেও এই অসাধারণ ভিউ আমরা এনজয় করছি। এখন ঘড়িতে বাজছে সন্ধে 7টা। দেখে বোঝা যাবে এটা তো মনে হচ্ছে দুপুরবেলা, তাই না? সামার টাইমে স্পেশালি মে, জুন, জুলাই সুইজারল্যান্ডে সূর্য ডোবে রাত 9টার পর। তো সেই জন্য ডে লাইটটা খুবই এনজয় করা যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। দেখা হবে খুব শীঘ্রই আবার একটা সুন্দর ভিডিও নিয়ে।